হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো দিদিভাই জঙ্গল দেখাচ্ছে কেন। আসলে জঙ্গল দেখাচ্ছি না, এখানে ছোট ছোট টমেটো গাছ এবং বড় টমেটো গাছ উঠেছে। আমার ছেলে দেখো অনেক টমেটো উঠালো আজ। বড় টমেটো অনেক হয়েছে, আর কাঁচা আছে কিছু এখন, আর ছোটগুলো খুব পেকেছে। মানে আসবো মা, আমি মানে বলতে বলতে আমার ছেলে শুরু করে দিল জলদি জলদি। এই যে বড় টমেটো দেখলেন কতগুলো পলিথিনে, সব নিজের গাছের টমেটো। খুব সুন্দর লাগে তাই না দেখতে? নিজের বাড়িতে যখন কিছু একটা হয়, আমরা যখন কিছু আমি লাগাইনি, নিজে নিজে উঠেছে, তাতে আরও খুশি। নিজের একদম সার ছাড়া জিনিস, একদম মানে বাড়ির খাঁটি। আমার ছেলে অনেকগুলো টমেটো উঠালো, ছোট 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 টমেটোগুলো। আমার এক বান্ধবী আছে, ও ছোট টমেটো খেতে খুব ভালোবাসে, তাই বললাম যে পেরে নে, তারপরে কিছুটা ঘরে রেখে দেবো, কিছুটা আন্টিকে দিয়ে দেবো। তো ছেলে সব কটা আজকে পারলো। অনেকগুলো টমেটো ছিল, অনেকগুলো, অনেক। আমি মানে আজ ভালোই লেগেছে যখন পারছিল ছেলে টমেটো। এখানে আরও আছে। এই যে তো আমার ছাকাতে আমি এখানে কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কুমড়োর বিচি লাগিয়েছি। এখন কুমড়ো গাছ ছাকাতে উঠেছে, তা যখন উঠবে, চাঙে যখন উঠেছে তো ধরবে, হয়তো ধরুক না ধরুক, কিন্তু ডাটা, কুমড়ো পাতা এগুলো তো খাওয়া যায়, মানে ভালোই লাগে। এই যে সব উঠেছে দেখুন কতটা লম্বা হয়েছে গাছ। এখন বাকি আছে একটু কিছু। আমার ছেলে তো খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে, ও ভাবছে, বলছে কি মা কত পেকে আছে দেখো, আমি পেরে নিই। আর পেরে নিলাম ঝটপট করে। দেখুন বড় বড় টমেটোগুলো এখনো পাকেনি, সেগুলো এখন ওই যে গাছেই রয়েছে। তো যেগুলো পেকেছে সেগুলোই পারা হয়েছে। অ্যাকচুয়ালি বান দিয়েছিলাম বাঁশের মধ্যে, কিন্তু এত টমেটো ধরেছে ভারে আর এতে থাকতে পারেনি, নিচে পড়ে গেছে। নিচেই হয়েছে যে কটা হয়েছে, ছোট বড় মিলিয়ে অনেক টমেটো হয়েছে, অনেক বড় সাইজের টমেটো ও ছোট সাইজের টমেটো অনেক হয়েছে। তো পাগল হয়ে গেছে, চিৎকার করছিল মা 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 মা, দেখে যাও দেখে যাও, মানে এত পেকেছে, জলদি নিয়ে আসো জলদি আসো। পরে গিয়ে দেখলাম ঠিকই অনেকগুলো পেকেছে। দুদিন ধরে দেখাই হয়নি, এই হুলস্থুল আমাদের দেখা হয়নি যে টমেটো পেকেছে কিনা। আজও দেখে একদম সব কুড়িয়ে নিয়ে আসলো, আন্টিকে দিয়েও আসলো। আন্টি তো সেই খুশি, স্ট্যাটাস দিয়ে দিয়েছে আমি ওর জন্য পাঠিয়েছি বলে। খুব সুন্দর। আমি আবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম এই যেখানে আছে, এই যেখানে আছে। আমার ছেলে বলছে আসো না আসো, কাটা কাটা লাগছে তো তুলছি, তোমার ভালো লাগছে না? দেখো এখন এখানে এসে এই দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় টমেটো হয়েছে গাছে। ছোটগুলিও সেই বড় সাইজের হয়েছে, ভালো লাগলো। সার ছাড়া জিনিস দেখে যে এত সুন্দর হয়েছে। আমার বান্ধবীর হাতের এই চাটনিটা খেলে খুব স্বাদ লাগে, ও খুব সুন্দর করে চাটনিটা বানায়। কি সুন্দর লাগছে তাই না? মানে এক কেরি ব্যাগ হয়েছে, পলি ব্যাগগুলোর এক পলি ব্যাগ হয়েছে টমেটো, বড় ছোট মিলিয়ে। এখন দেখুন আমার এখানের ফুল বাগান, ওই কোয়ার্টার থেকে এনে এগুলোকে লাগিয়েছিলাম, বেঁচে গেছে সব। এখন ফুল ধরছে একটা দুটো, গরমের সিজন এসছে, এখন ফুল ধরবে। যে কলি এসছে প্রত্যেকটা ডালাতে, এখন ফুল ধরবে সুন্দরভাবে, এই আশায় আছি। এই যে এটা বেলি গাছ, এটা গোলাপ গাছ, আমার লাল হয়ে থাকে যখন গোলাপের সিজন থাকে। এই যে আমার একটা রকমের জবা, এটা পিঙ্ক কালারের জবা হয়। যখন কিনতে গেলাম বললো এটা 12 মাসই ধরে, তবে হ্যাঁ সত্যিই ধরেছে, সারা শীতেই একটা দুটো ধরেছে। আর এখানে অনেক রকমের জবা গাছ লাগিয়েছি, যেগুলো হলে পরে তো মানে দেখানো যাবে। বড় হয়নি এখনও, জাস্ট সব আছে। এখানে গেন্দা গাছগুলো এখন আপাতত শেষের পথে, গেন্দাগুলো অনেক বড় বড় হয়েছিল এবার আমার। আর এখানে যেটা আকর্ষণীয় আছে যেটা হলো আমার এই যে হলুদ কালারের গোলাপ। হলুদ কালারের গোলাপটা অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় ছিল, আনার ইচ্ছা ছিল, এনেছি।
তোমাদের দাদা ভাইয়ের জন্য তো গোলাপ রাখাই যায় না গাছে, পেরে এনে আমার মাথায় লাগিয়ে দেয়। তাই আমি বললাম এই দুটো গোলাপ কিন্তু আমি দেখবো কত বড় হয়, একদম ধরবে না কিন্তু, দেখি কি করে জানি না। এই হলো আমার ছোটোখাটো বাগান। এটা আরেকটা জবা, এর অনেক কলি এসছে, এগুলো যখন ফুটবে আমি ফটো কিছু কিছু দিয়েছি, যখন প্রথম প্রথম একটা দুটো ফুটেছিল সব ফটো দিয়েছি। খুব সুন্দর সুন্দর আনকমন জবা আমি এনে লাগিয়েছি, এখন দেখি কতটা কি হয়। আমার কাঁচা লঙ্কা গাছ দেখুন, এই যে লঙ্কা গাছ, খুব সুন্দর লঙ্কা ধরেছে, প্রত্যেকটা গাছেই লঙ্কা এসছে। এটাতে আসেনি, এটা জাস্ট ফুল আসছে মাত্র। আরেকটা আছে কালো লঙ্কা গাছ, আমার ছেলে পারলো। আমার ছেলে তো টমেটো পাড়াই শেষ হচ্ছে না, এত টমেটো পারছে, বাপরে বাপরে, কতক্ষণে টমেটো শেষ করেই ফেলবে মনে হয়। কিন্তু এত ধরেছে, মানে সরিয়ে আনাটা কষ্ট হয়ে যাচ্ছে, যে পাড়া পড়লে নষ্ট হয়ে যাবে বলে খুব আস্তে ধীরে ও আনছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু বলবে, আমার বাগানটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।